থেকেই আমরা 31শে জানুয়ারি 2025-এর অপেক্ষা করছিলাম, কেননা এই দিন আমাদের সবার প্রিয় বিধিদির সেবা নিবৃত্তি দিবস, অবসর নেওয়ার দিন। বিধি ঘোষ এই হাওড়া কনস্ট্রাকশন ডিস্ট্রিক্টে মানে এমন কেউ নেই যিনি ওনাকে ভালোবাসেন না। অর্থাৎ আজকে একজন এসেছিলেন আইটি সেন্টার থেকে, তিনি বলেই বললেন যে আপনি কি ভিআর নিলেন। অর্থাৎ সবাই কেউ ভাবতে পারছেন যে বিধি রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, অথচ উনি 33 ইয়ার্স 8 মান্থস প্রায় 34 বছর চাকরি করলেন। প্রথম 2 বছর উনি হাওড়া ডিভিশনে ছিলেন রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে, সেকেন্ড উনি ডেপুটি সিকন মালদা চলে গেলেন, তারপরে আবার এলেন ডেপুটি সিকন হাওড়া। এখানেই উনি 28 বছরের উপরে প্রায় 29 বছর চাকরি করলেন একই জায়গাতে, এবং প্রায় সব সেকশনেরই কাজে ওনার দক্ষতা। টেন্ডারে কাজ করেছেন, এস্টাবলিশমেন্টে করেছেন, স্টোরে করেছেন, হ্যাঁ, এবং লাস্টে তো মানে প্রচুর প্রেশার নিয়েই কাজ করেছেন। যাই হোক, আজকে ওনার সেবানিবৃত্তি দিবস। আমি প্রথমেই আমাদের আমন যাদব সাহেবকে রিকোয়েস্ট করবো ওনার হাতে আমাদের সকলের তরফ থেকে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। এটা একটু রাখো। ডেপুটি জিপি জেনারেল কনস্ট্রাকশন কোর্ট মিস্টার সাহেবকে রিকোয়েস্ট করবো। খুশি প্রচুর রিটায়ার্ড স্টাফ কলিগ যারা বিধিদিকে ভালোবেসে আজকে অ্যাটেন্ড হয়েছেন, অনেকে চলেও গেছেন, একটু দেখে তারা দূরে দূরে যাবেন। এরকম আমি রমাদিকে রিকোয়েস্ট করবো, রমাদি আসুন। রমাদি এইবার আমাদের সব থেকে প্রেস্টিজিয়াস গিফট যেটা আমরা মনে করি রেল ইঞ্জিন সঙ্গে বগি, এটা এর আগে আমরা দিয়েছিলাম তপন দিনদাকে, এবার আজকে আবার দেওয়া হবে বিধিদিকে। আমি রবি কুমার সাহেবকে রিকোয়েস্ট করছি এসে। আচ্ছা, এখানে কিন্তু আমরা নাম লিখে দিয়েছি বিধি ঘোষ, অফিস সুপারিনটেন্ডেন্ট, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট আছে, ডেট অফ রিটায়ারমেন্ট আছে। এবার পরপর গিফটগুলো দাও। বিধিদিন এবার অফিসে আসবার কোনো তাড়া নেই, এবার বেড়াতে যাবে। কলেজ থেকে রিকোয়েস্ট করছি ও পাশে আচ্ছা, এবার আমাদের তরফ থেকে একটা শাল দেবো। এবার শাল একজন আপনি আসুন দিদি, আপনি আসুন দিদিকে পড়িয়ে দিন। আমাদের শালটা কোথায়? শালটা দিদি আসুন, দিদি আসুন, দিদি শালটা পড়িয়ে দিন। ভালো আছে তাহলে তোমার স্নেহাটা ইমরান ভাই এই শাড়ি তোমার ব্যাগটা স্নেহা আমাদের ছোট্ট বোন দিদিকে এই শালটা পরিয়ে দেবে। ইমরান ভাই ভালোবেসে শাড়ি কিনে নিয়ে এসেছে ইমরান ভাই দিদির জন্য।
এই শাড়িটা আমাদের হাজারিদা কিনে নিয়ে এসেছি, লেপি সাহেবের হাত দিয়ে দেওয়া খুব একান্ত ইচ্ছা। সুরেন্দা এবারে সব দায়িত্ব সুরেন্দার উপর পড়বে। ছবি তো আমি দিদির জন্য একটা অপার্থিব গিফট নিয়ে এসেছি। আমি লিখেছি এরকম, শ্রী শ্রী ঠাকুরের কথা বলিত পান করে প্রিয়া সহকর্মী শ্রীমতী বিধির অবসর জীবন হোক সুখময়, শান্তিময়, আনন্দময় এবং সম্ভাবনাময়। অর্থাৎ দিদি আরও উন্নত জগতে চলে যাবে। শেষ হবে না। আসলে দিদি এত ভালোবাসা আমাদের দিয়েছে, যার জন্য সেই ভালোবাসা শেষ হচ্ছে। এবারে আমি দিদির দুই মেয়ে এসছে, দিদি এবং দিদির হাজব্যান্ডও এসেছিল। সে সাউথ পোর্ট থানায় এসআই পদে কর্মরত, তার ডিউটি আছে বলে উনি চলে গেছে, উনি থাকতে পারেন। আমি ডাকছি বড় মেয়েকে পর্ণাবলী। পর্ণাবলী একটু অন্য শেয়ার করো, শেয়ার করো। পর্ণাবলী ঘুরে দাও। ও বটানিতে এমএসসি কমপ্লিট করেছে, বটানিতে এমএসসি কমপ্লিট করেছে। এখন কি করছো? এখন পিএইচডির চেষ্টা করছে। খুব ভালো লাগলো। এবার ছোটো মেয়েকে ডাকছি প্রতীচি। আমি আবার আজকে প্রতীচির মানেটা দেখলাম। এখন নোবেল লরেট অমর্ত্য সেনের বাড়ির নামটা হচ্ছে প্রতীচি, যেমন হচ্ছে পাঁচটা বুঝলাম। ইংলিশে এমএ করছে, 3rd সেমিস্টার দিয়ে এলো। আরও উন্নতি করো, পিএইচডি নিজের মতো। খুব ভালো লাগলো। বসো বসো। এবারে আর বেশি দীর্ঘায়িত করবো না। এবারে এই হাজারিদা সব থেকে বেশি বলবে না, তাহলে ইমরান ভাই বলবে, তাহলে বিধি থেকেই বলি, কেউ যখন কিছু বলবে না। তুমি বলো, আমি তো প্রথম থেকেই বলছি। হ্যাঁ, বড়ও বলবে তো, পলাশদা বলবে। পলাশদা, হ্যাঁ, বলতে চাই। আমি এটুকু বলতে পারি, বিধিদি যেদিন মালদা থেকে হাওড়াতে জয়েন করেছে তখন বিধির অর্ডার হয়নি সেকশন। আমি আমার চেয়ারটা ছেড়ে চলে গেছিলাম যে এইখানে বসো, এখানে বসো, তারপর অর্ডার হোক, তারপর সেকশন। পরে টেন্ডার সেকশনে অর্ডার হয়েছে, আমি এসে করেছিলাম। যাই হোক, বলো, বিধিদি প্রথম দিন থেকেই সহযোগিতা করে এসছে এবং সহযোগিতা নিয়ে এসছে। খুব ভালো লাগে আমার। একসময় তো আমারও পোস্টিং ডেপুটি টুয়েই ছিল, ডেপুটি টুয়েই ছিল। আমি ব্যান্ডেলে পোস্টিং ছিলাম, পরে আমি হাওড়াতে আসি। হ্যাঁ স্যার, আপনি চাইলে আপনি 4 মাসের জন্য নিয়ে আসবেন স্যার। 4 মাইনে আমার এই 4 মাসে ডেপুটি টুয়ে চাকরি করে যাবো। যাই হোক,
যে সময় ওটা ডেপুটি 2-1 এক হয়ে গেল, তখন ভার্মা সাহেব ছিলেন। ভার্মা সাহেবের সময় আমি এলাম 95-এ। তারপরে হলো যখন তারকেশ্বর বিষ্ণুপুর প্রজেক্ট হয় তখন অফিস ভাগ হয়। তারপর থেকে ডিভিশন চলছে। পরে 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো। বলো। রেসপেক্টেড ডেপুটি স্যার, এন স্যার, ডেপুটি কোর্স স্যার, আমি এখানে এসছি 96-এর নভেম্বর মাসে। তার থেকে 18 বছর এখানে সবার সহযোগিতা নিয়ে কাজ করেছি। এমনি কোনো অসুবিধা হয় না। লাস্ট 1 ইয়ার একটু অসুবিধা হয়েছিল, তবু ঠিকঠাক হয়ে গেছে এখন। আর এখন যা আছে, এতদিন কাজ করেছে, অনেক ভুল ত্রুটি হয়েছে। এই ভুল কী হয়েছে কম করে দেবে। কাজ করতে গেলে ভুল হয়। ভুল কার হয় না? যে কাজ করে না, তাই না? যে কাজ করবে তার ভুল হবে, কিন্তু সেটা সেই ভুলটা কি উইলিং, ইন্টেনশনাল না আনইনটেনশনাল, তাই না? এটা হচ্ছে বড় পয়েন্ট। যাই হোক, তাহলে সাহেবদের একটু বলতে বলি। मैंने 2020 में ज्वाइन किया यहाँ कंस्ट्रक्शन में। तब से डीएम कंस्ट्रक्शन यहाँ, फिर सीनियर एक्सीएम में, बीच में 1 साल डेवलपमेंट। 5 साल में लगभग 4 साल तो लगातार संपर्क में था ही आपके। और जितना भी एस्टेब्लिशमेंट और इधर का जितना भी डिस्ट्रिक्टों का काम है, तो ये कुंडूदा का उधर का बटा हुआ और इधर का बटा हुआ, लेकिन कभी कोई इस प्रकार का समस्या नहीं हुआ। सारा काम बिना उसके रुकावट के चलता रहा और आगे आपका जीवन सुखमय रहे, स्वस्थ रहें आप, यही मेरी ईश्वर से प्रार्थना है। सब कुछ होगा। जनरल जलवायु में बोल सकते चलो ठीक है। तो कोई इंटरेक्शन रहा नहीं है, और मैं विशेष सर, यही बोलूँगा कि न्यू इयर्स के लिए बेस्ट विशेस। ध्यान रखिए सेहत का। परिवार में जो समय आपको लगता है कि छूटा है, वो परिवार को और रिलेटिव्स को बहुत दे सकते हैं अच्छे से। बस अपना ध्यान रखिए। और कोई मेडिकल कोई कंडीशन तो नहीं इस तरह की क्या है? या शुगर बीपी वो तो अब वो स्केयर्स नहीं रह गई। तो टाइमली मेडिकेशन लेते रहिए, अपनी कंसल्टेंसी कराते रहिए। कोई भी हेल्प लगता है ऑफिस है, आफ्टर जो पोस्ट रिटायरमेंट सर्विसेज हैं उसके लिए ऑफिस खुला है, जब भी आप आइए हमेशा रहेगा ऑफिस टाइम में। থ্যাংক ইউ স্যার। সবাইকে আবার ধন্যবাদ। আমি ছোট্ট অনুষ্ঠান শেষ এখানে। এর পরের অনুষ্ঠানটা 30শে মে 2025। 30শে মে, 31শে স্যাটারডে। It's Saturday.